So we have a very interesting session at this hour for you guys only. We are going to talk about conversational chatbot with Amazon Lex, and this session will be conducted by none other than Mizan Bhai, our co-founder of the AWS User Group Bangladesh, and he is one of the community leader as well. So Mizan Bhai, please, I'm handling over to you. Okay, thank you very much. And thank you very much for this opportunity. And today would be talking about the chatbot, preparing with Amazon Lex. সো এখানে আমি একটা জিনিস আর কি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আই ভিজিটেড এ ব্যাংক, যেখানে আমি দেখছিলাম যে 10 জন পিপল কাজ করছে, যারা মোস্টলি আর কি তাদের কাজটা ছিল এরকম যে তারা কিছু কাস্টমারের ডাটা পাচ্ছিল, ডাটাগুলি সেন্ট্রাল ব্যাংকের একটা পোর্টালে পাঠাচ্ছিল, ওইখান থেকে তারা কিছু ইনফরমেশন নিয়ে ক্রেডিট চেক করছিল আর কি। সো এই ক্রেডিট চেক করাটা তাদের কাজ ছিল যে ওই একটা রিপোর্ট পেতো এবং রিপোর্টের ডাটাগুলি নিয়ে একটা তাদের যে সফটওয়্যার আছে, এক্সিস্টিং সফটওয়্যারের ভিতরে ডাটাটা ঢুকাতে হবে, এবং ওইটার থেকে তারপর তারা যেটা হচ্ছে যে নেক্সটে তাদের দে উড লাইক টু ডিসাইড যে আসলে ইফ দিস কাস্টমার ইজ eligible for the loan or anything. So এই 10 জন people from 9 a.m. to 6 p.m. the same thing they were doing for different customers. Like এই যে টোটাল যে জিনিসটা হলো আর কি, যে এতগুলা পিপল একই জিনিস রিপিটেটিভ ওয়েতে করছে, কোনো ইন্টেলিজেন্সের কোনো দরকার নেই, এবং তাদের এটার জন্য খুব বড় স্কিল সেট দরকার নেই। এরকম একটা জায়গাতে যখন আমরা আমাদের মধ্যে যারা আছেন, যারা এই টাইপের কোনো একটা ইসের সাথে মানে এরকম একটা সিচুয়েশনে আছেন, তাদের জন্য আমি বলবো রিথিঙ্ক অ্যাবাউট ইয়োর ফিউচার। বিকজ যেটা হচ্ছে যে আমি যেই জিনিসটা করছি সেই জিনিসটা যদি একটা অটোমেটেড প্রসেস বা একটা বট যদি রিপ্লেস করে ফেলে, দেন আজকে হয়তো বা ইটস ফাইন, মানে কমফোর্টেবল থাকতেছে যে হ্যাঁ উই ক্যান কন্টিনিউ আওয়ার জব, বাট মেবি আফটার সাম টাইম, মেবি আফটার 1 year 2 year 3 years down the line, you would be an extreme overhead for the organization. সো এই জায়গাটাতে আমি সো এই জায়গাটাতে আমি লেক্স কিভাবে এই যে পটেনশিয়াল যে একটা থ্রেট হতে পারে এটা আমি শেয়ার করব। অন টপ অফ দ্যাট, এই যে যে প্যান্ডেমিকটাও আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে টোটাল অর্গানাইজেশনগুলি মোর ডিজিটাল হচ্ছে। যত এই প্যান্ডেমিকের কারণে অর্গানাইজেশনগুলো দে আর গোয়িং টু বি মোর লিন, তারা দেখতেছে হাউ দে ক্যান রিডিউস দ্য অপারেশন কস্ট, এবং এই অপারেশন কস্টগুলো মেইন যেই জায়গাটাতে মোস্টলি রিডিউসড হবে, যেই জায়গাতে দে ক্যান replace the existing workforce with an a robot or any solution or software, something like that. সো এ হচ্ছে আমার শুরুটা। সো আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি এডব্লিউএস কমিউনিটির সাথে প্রথম থেকে আছি, এবং অন টপ অফ দ্যাট আমি পার্টনার ব্রেন স্টেশন 23। সো আমি এডব্লিউএস আমি এডব্লিউএস এর ব্যাপারে রিয়েলি প্যাশনেট, এবং আমার ব্যাক ইন 2008 থেকেই ক্লাউডের সাথে কাজ করছি, ক্লাউড নিয়ে কাজ করছি, র্যাক স্পেস দিয়ে, দেন আদার যে ক্লাউড প্রোভাইডারগুলি আছে অ্যালং উইথ দিস এডব্লিউএস প্ল্যাটফর্ম, আদার যারা আছেন তাদের ওগুলিতেও আমি কাজ করছি। সো সেই জায়গাটাতে এই টপিকটার ব্যাপারে যখন আমি জানলাম যে এই ব্যাপারে আমি কথা বলতে চাই কিনা, আমার ওইরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না এই চ্যাটবটটার ব্যাপারে। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এভরি নিউ থিংস ইজ অ্যান অপরচুনিটি, যে আমি এই অপরচুনিটির মাধ্যমে আমি নতুন একটা ব্যাপারে এক্সপোজড হব, এবং এডব্লিউএস টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে এরা আপনাকে হেল্প করবে খুব ফার্স্ট এই জিনিসটা অ্যাডপ্ট করার ক্ষেত্রে। যে আমরা যখনই চ্যাটবটের কথা শুনি, ওয়াও এটা মনে হয় খুব কঠিন একটা জিনিস, এটা করতে কত কিছু লাগবে, এটা এটার জন্য ডেভেলপার হইতে হবে, এটার জন্য আরো অনেক নলেজ থাকতে হবে। ট্রাস্ট মি, আপনি যদি আপনার রিকোয়ারমেন্টসটা প্রপারলি বুঝতে পারেন, এবং আপনি যদি জানেন যে আপনি এটা থেকে কি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনি অবশ্যই অবশ্যই আপনার জন্য এটা অ্যাচিভ করাটা কোনো কিছুই হবে না।
সো আমি যদি নেক্সটে আসি যে বট, আমরা বটের ব্যাপারে যখনই আমরা বলি যে বট আসলে জিনিসটা কি, আমার প্রথম বটের ব্যাপারে প্রথম আন্ডারস্ট্যান্ডিং হয় এমআইআরসির সময়, যখন আইআরসিতে আমরা চ্যাটিং করতাম, এখানে বট থাকতো, বট বিভিন্ন অ্যাক্টিভিটি করতো। তার মানে হচ্ছে যে সে একটা আহ, উম, একটা প্রোগ্রাম যে নাকি বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে ইন এ লজিক্যাল ম্যানার। সো এই বট, যে বটটাকে আপনি একটা যেই কাজটা কন্টিনিউ পটেনশিয়ালি বারবার রিপিট হবে, সেই কাজগুলো আপনি বারবার এই প্রোগ্রামটা বা এই সলিউশনের মাধ্যমে আপনি করতে পারেন। এখন নেক্সট যে জিনিসটা আসতেছে যে হোয়াট ইজ চ্যাটবট। তার মানে হচ্ছে যে এই চ্যাটবটটা আসলে কি করতেছে। চ্যাটবটটা হচ্ছে যে আমাকে এমন একটা বট যেটা আমার কনভারসেশনের মাধ্যমে থ্রু টেক্সট এবং ভয়েস কনভারসেশনের মাধ্যমে আমার অনেক অনেক প্রবলেম সলভ করতেছে। সো এই প্রবলেমগুলো সলভগুলো কি কি জায়গাগুলিতে হচ্ছে, যেই জায়গাগুলিতে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ কাস্টমারের কিছু কোয়েরি আছে, কাস্টমারের কিছু সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করতে হবে, কাস্টমারের কিছু নিড আছে, নিডগুলি সার্ভ করতে হবে থ্রু এ প্রসেস, যেটা আমরা হয়তো অনেক সময় কাস্টমার কেয়ার সাপোর্টের মাধ্যমে প্রোভাইড করতেছি। এই জিনিসগুলিকে আমার এই চ্যাটবটের মাধ্যমে অনেকখানি রিপ্লেস করা পসিবল। এবং যদি আমরা গ্লোবাল পার্সপেক্টিভের দিকে তাকাই, ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন, বেসিক্যালি এই টোটাল যে ট্রান্সফরমেশনটা এখন হয়তো বা খুব ফাস্ট হচ্ছে, বাট এটা কিন্তু অবভিয়াসলি হতোই, হয়তো এখন হচ্ছে 1 ইয়ারের মধ্যে, সেটা হয়তো বা 3 to 5 ইয়ার্সের মধ্যে হতো। সো এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে যে লুক ইনটু ইয়োর কারেন্ট পজিশন, যে আপনি যে কাজ পজিশনটাতে আছেন, এই পজিশনটাতে কি আপনি আসলে কন্টিনিউয়াসলি রিপিট কাজ করতেছেন কিনা। যদি এমন হয় যে না, আপনি রিপিট কাজ করতেছেন এবং আপনি একটা জাস্ট আপনার যে কাজটা আছে সেটা আপনার যেই ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে প্রপারলি জাস্টিফাইড না, আই উড আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা টোটালি রিথিঙ্ক করা হাউ ইউ ক্যান ইভলভ ইউর সেলফ ইনটু দ্য নেক্সট লেভেল। আদারওয়াইজ দেখা যাবে যে ইউ মানে ইউ উইল বি ইন সিরিয়াস রিস্ক ইন কামিং ডেজ। এনিওয়ে, সো এখন কোশ্চেন আসতে পারে যে এই চ্যাটবোর্ডটা আসলে আহ, উম, আহ, কেন আমি চ্যাটবট ইউজ করব। সো এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলি আসলে আমি যাই বলি না কেন, ডাটা নেভার লাইজ। সো এইখানে যেটা হচ্ছে যে যেটা একটা ফোরকাস্ট যে বাই 2022 $8 বিলিয়ন আপনার সেভিংস করতে পারে থ্রু দিস কাইন্ড অফ চ্যাটবট সলিউশন। অ্যান্ড এইটাও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে 85% অফ দ্য কাস্টমার্স ইন্টারাকশন উইল বি হ্যাপেন্ড উইথ দিস চ্যাটবট। এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে কি পিপল থাকবে না? পিপল থাকবে। আমি যদি একটা পারফেক্ট এক্সাম্পল বলি, আমি কিছুদিন আগে যেটা হচ্ছিল যে আমি Booking.com-এ সাপোজ একটা সার্ভিসের জন্য করলাম। তো আমি দেখলাম যে দে আর কামিং আপ উইথ দেয়ার ডিফাইন্ড কোশ্চেন্স অ্যান্ড তারা বিভিন্ন সাপোর্ট দিচ্ছে, এবং দেন আই গট টু নো যে ওদের মেজর টোটাল যে সাপোর্ট সিস্টেমটা আছে, টোটাল সাপোর্ট সিস্টেমটাই তারা চ্যাট এই বট চ্যাটবটের মাধ্যমে মোটামুটি রিপ্লেস করে ফেলেছে, এবং কিছু পিপল রেখেছে। কারণ বটেরও কিছু লিমিটেশন আছে, যখন চ্যাটবট ক্যান নট সার্ভ দ্য পারপাস টু সাম এক্সটেন্ট, তখন একটা হিউম্যান ওটা টেক ওভার করে। বাট আগে যদি এটা 100 পিপল হতো, এটা অবভিয়াসলি এখন 10 পিপল হয়ে গেছে। সো এই জায়গাটাতে একটা সিগনিফিক্যান্ট ইভলভ চেঞ্জ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। আরেকটা জিনিস যেটা যে এটা আরেকটা জিনিস যে আপনার বটের ক্ষেত্রে কি হচ্ছে যে হিউম্যানের ক্ষেত্রে উই গেট টায়ার্ড, উই ডু মিস্টেক, বাট বটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দে ডু ওয়ার্ক ইন এ প্রেডিক্টেবল পারসিস্টেন্ট ম্যানার। সো আপনি হিউম্যানের কিছু ডেফিনেটলি পাওয়ার আছে, বাট রিপিটেটিভ যখন কাজ হচ্ছে তখন কিন্তু ইউ আর ইনফেরিয়র টু এ বট। সো এই জায়গাটা দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ উই নিড টু লুক ইনটু। আর এখানে যে অপরচুনিটি গুলা বটের ক্ষেত্রে যেটা হয় যে বটের বেশ কিছু পার্সপেক্টিভ পটেনশিয়াল প্লেস দেখা যাচ্ছে যেখানে বট সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করছে, যেমন কল সেন্টারের ক্ষেত্রে হচ্ছে যে একজন কাস্টমার সে তার একটা কোয়েরি আছে,
সাপোজ আমি চিন্তা করলাম যে আগে যেটা হতো যে আমি ব্যাংকে ফোন করে বললাম আচ্ছা আমার টোটাল এখন অ্যামাউন্ট কত টাকা, টোটাল আমার অ্যাকাউন্টে টাকা আছে। সো কি হলো, একজন কাস্টমার কেয়ার সে ধরলো, ধরে বিভিন্ন কোশ্চেন করলো, কোশ্চেন করার পরে সে বললো হয়তো এক্স অ্যামাউন্ট বিডিটি আছে। সো এটা একটা যেটা নিয়ে আমরা মোরলেস অভ্যস্ত এই টাইপের একটা জিনিসের নিয়ে। তারপরে হচ্ছে যে বিভিন্ন যে ইনফরমেশন বট, তারপরে অ্যাপ্লিকেশন বট, এন্টারপ্রাইজ প্রোডাক্টিভিটি বট, এন্টারপ্রাইজের ক্ষেত্রে বিভিন্ন তার এন্টারপ্রাইজ টু এন্টারপ্রাইজ ডিফারেন্ট পার্সপেক্টিভ অনুযায়ী এই বটগুলি সার্ভ করতেছে। আর আইওটি আইওটি ইন্ডাস্ট্রিতে তাদের আইওটির যে বিভিন্ন স্কোপগুলি আছে, স্কোপগুলিতেও বট, চ্যাটবট একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে। সো এখানে আমি কিছু মেজর এখানে দিয়েছি। হাব স্পট, দে আর ওয়ান অফ দ্য টপ আর কি গ্লোবাল সিআরএম সিস্টেম যারা এই চ্যাটবট এটার সাথেই করছে। তারপরে ক্যাপিটাল ওয়ান, দেন এই ওহাইও হসপিটাল ওয়ান, তারা তারা কিন্তু ওয়াইহো হেলথ এরাও কিন্তু সিগনিফিকেন্টলি এটার লেভারেজটা নিচ্ছে। সো তার মানে হচ্ছে যে গ্লোবালি যেভাবে ডিরেকশনটা আগাচ্ছে, উই নিড টু অ্যাডপ্ট ইট আলটিমেটলি। আমরা গ্লোবালি যেই ডিরেকশনটা আছে ওটা থেকে যদি আমরা দূরে থাকি, কিছুদিন পরে দেখা যাবে যে আমরা আর রেলেভেন্ট থাকতেছি না। এখন এই যে আমি যেটা বলছিলাম যে প্রথমে কোশ্চেন আসে যে চ্যাটবট করার জন্য কি হোয়াট ডু আই নিড টু হ্যাভ, আমাকে কি খুব ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে হবে, আমাকে কি খুব ভালো প্রবলেম সলভিং বুঝতে হবে? প্রবলেম সলভিং বোঝাটা খারাপ কিছু না, কিন্তু একটা চ্যাটবট বানানোর জন্য কি আসলে লাগবে? না। অ্যান্সার হচ্ছে না। কারণ হচ্ছে যে আপনি যখন আপনার নিড অনুযায়ী, নট নেসেসারিলি যে আপনার যদি খুব সফিস্টিকেটেড নিড হয় তখন হয়তো বা আপনি রেলেভেন্ট কাইন্ড অফ স্পেশালাইজ পিপলকে আপনি এখানে ইনভলভ করলেন ফর ইয়োর বেটার কাইন্ড অফ সার্ভিস। বাট নট নেসেসারিলি যে এটার জন্য আপনাকে এটা করার জন্য ইউ নিড টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপার্টাইজেশন টু গেট স্টার্টেড। সো আর এখানে যেই জিনিসটা যে আমরা যেই সার্ভিসগুলো দিচ্ছি চ্যাটবট যেই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যে আমি একটা বট আছে যেটা বিভিন্ন কমিউনিকেশন চ্যানেলে কাজ করতেছে, বিভিন্ন চ্যানেল দিয়ে সে বিভিন্ন ইনপুট নিচ্ছে এবং তার কিছু প্রসেসিং এর মাধ্যমে সে কিছু রেসপন্স করতেছে অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্টস এক্সপেকটেশন। সো ওই 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 রকম ভাবেই যে আমরা যে নর্মালি আমরা যেমন ফেসবুক মেসেঞ্জারে দেখি যে if you go into different শপ, এফবি কমার্স যেটাকে বলে, আপনি দেখবেন যে একটা বট আসতেছে বলতেছে হাউ ক্যান উই হেল্প ইউ। তারপরে আপনি যখন কোয়েরি করতেছেন অনেক সময় দেখা যায় কিছু অটোমেটেড রেসপন্স করতেছে, কিছু সময় হিউম্যান রেসপন্স করতেছে। সো এই যে জায়গাগুলা, যে এই যে কমিউনিকেশনের জায়গাটা, এখন কিন্তু ডিউ টু দিস প্যান্ডেমিক আসলে এই যে এই কমিউনিকেশন চ্যানেলগুলাই কিন্তু এখন প্রাইমারি চ্যানেল হিসাবে হচ্ছে। সো এই যে স্ল্যাক, স্কাইপ, দেন উইচ্যাট, এই যত চ্যানেল আছে এই চ্যানেলগুলি পাওয়ার্ড বাই চ্যাটবট, ইট ক্যান বি ইভেন মোর পাওয়ারফুল। এখন চ্যাটবটের ক্ষেত্রে যেই জিনিসটা সেটা হচ্ছে যে প্রথমেই কোশ্চেন আসে যে কি টাইপের চ্যাটবট আছে। যেমন আমি যদি এটা চিন্তা করি যে আমাকে বলা হলো যে আচ্ছা আমার ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে কত টাকা আছে, তাহলে কি হচ্ছে যে আমি তার কিছু ডাটা নিলাম, যে তার নেম, ফোন নাম্বার, তার কিছু সিক্রেট ইনফরমেশন করার পরে যখন যদি ওই ইনফরমেশনগুলি ম্যাচ করে, then we can retrieve those information from the backend system and just a moment. Yeah, so এখানে যেটা হচ্ছে যে ও তার এক্সিস্টিং সিস্টেম থেকে সে তার রেলেভেন্ট ইনফরমেশনগুলি সে নিচ্ছে, যে হ্যাঁ আচ্ছা আমার একটা কাস্টমারের টোটাল অ্যামাউন্ট জানা লাগবে, যেখানে তার কাস্টমারের টোটাল নেম হচ্ছে এটা, অ্যাকাউন্টিং নেম হচ্ছে এটা, দেন সিক্রেট ইনফরমেশন এটা, তখন সে ওই ডাটাটা পুল করতেছে এবং সে কাস্টমারকে দিয়ে দিচ্ছে। কোনো ফোন কল করা লাগছে না, কোনো অ্যাডিশনাল কনভারসেশন করা লাগছে না, ওই এন্ডে কোনো পিপলকে অ্যাডিশনাল এফোর্ট দিতে হচ্ছে না। সো টোটাল জিনিসটা খুব স্মুথলি হয়ে যাচ্ছে।
সো এটা একটা, সো এই যে বিভিন্ন রুলস, যে আমি বিভিন্ন রুলস এর মাধ্যমে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার নেই, কোনো আসলে ওইভাবে আপনার ট্রেনিং ওইভাবে লাগবে না মোস্টলি আর কি, যে আমি তাকে প্রসেসটা দেখাই দিই, এটা ব্যাক এন্ডে আমি টোটাল প্রসেসটা সেট করছি, সেই প্রসেসটা ফলো করতেছে। এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে মানে চ্যাটবট কি শিখতে পারে না? চ্যাটবট শিখতে পারে। চ্যাটবট কিভাবে শিখে, সেটা হচ্ছে গিয়ে যে যখন আমি এআইটা ইনভলভ করি, আমি যখনই একটা কাস্টমারের কাছ থেকে একটা ইনফরমেশন নিলাম, যে কাস্টমারের একটা ডাটা নিলাম, এখন ওই ডাটাটা আমি যখন প্রসেস করছি, ওই প্রসেস করার সময় ওই প্রসেসের জায়গাতে আমি কি কি ইউজ করব, এখানে কি আমি বিভিন্ন মেশিন লার্নিং এর জায়গাগুলি ডেটা থেকে কিছু মডেল থেকে কিছু ডাটা কি রেসপন্স হিসাবে দিব, নাকি আমি লজিক্যাল অপারেশন করব, নাকি আমি একটা একটা সোর্স থেকে আমি ডাটাটা নিয়ে দিব, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ যে মানে কিভাবে করতে যাচ্ছি। সো ব্যাক এন্ডের যে মেশিন লার্নিং, এটা হচ্ছে আরেকটা পার্ট যেখানে আপনি আপনার এক্সপার্টাইজেশন যারা আছেন মেশিন লার্নিং এ, তাদের হেল্প নিয়ে আপনি ওটাকে আরো বেটার করতে পারেন। সো এটা হচ্ছে মানে এআই এর জায়গা থেকে। এখন চ্যাটবটটা আসলে কিভাবে কাজ করে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে চ্যাটবটটা কি হচ্ছে। সো আমি যখনই একটা মেসেজ পাঠাচ্ছি, তখন একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে এই ডাটাটা আমি বলতেছি যে আই নিড মাই স্টেটমেন্ট, অথবা আরেকটা হইতে পারে যে আমার এডব্লিউএস এর হোয়াট ইজ মাই কোড ফর এডব্লিউএস কমিউনিটি ডে টুডে সাপোজ। সো এই জায়গার জন্য যেটা হচ্ছে যে আমাকে এই ডাটাটা আমি নলেজ বেস থেকে ওই ডাটাটা নিয়ে আমি সার্ভ করতে পারি, অথবা আমার যে কিছু অ্যানালাইটিক্স বা মেশিন লার্নিং এর যেরকম জায়গা আছে, ওইখান থেকে আমি কিছু সার্ভিস কল করে ওইখান থেকেও আমি ডাটাটা নিতে পারি। আলটিমেটলি এন্ড গোল হচ্ছে কাস্টমারের যে এক্সপেকটেশনটা আছে, কাস্টমারের এক্সপেকটেশনটা প্রপারলি সার্ভ করা। সো দ্যাট ইজ আওয়ার কোর এক্সপেকটেশন। অ্যান্ড এখন কোশ্চেন আসতে পারে যে মানে আমাদের মার্কেটে আর কি অন্য কোনো এই টাইপের সলিউশন আছে কিনা। হ্যাঁ, কিছু আছে, যেমন গুগল ক্লাউড ডায়লগ ফ্লো আছে, অ্যামাজন লেক্স আছে, অ্যাজ ইউ বট সার্ভিস আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে অ্যামাজন লেক্সটা আপনি যদি জাস্ট ইউজ করা শুরু করেন, আপনি দেখবেন যে ইটস লাইক রিয়েলি রিয়েলি ইজি। আমি যেটা বলতেছিলাম যে উইথিন 2 to 4 hours আপনি একটা চ্যাটবট বানায় ফেলতে পারবেন, যেটা আপনার ফেসবুকের একটা পেজে সাপোজ এই চ্যাটবটটা আছে, এই চ্যাটবটটা পিপলদের সাথে কমিউনিকেট করতেছে এবং আপনার অনেকগুলি প্রবলেম সলভ করতেছে, অনেক অনেক কোয়েরি পিপল করতেছে, যেটা হয়তো বা আপনি ইজিলি এই চ্যাটবটের মাধ্যমে আপনি সলভ করে কাস্টমার সাপোর্ট এবং হ্যাপিনেসের জায়গাটা এনশিওর করতে পারতেছেন। এখন ফিচার অফ চ্যাটবট, সো এটা যেটা হচ্ছে যে এই লেক্সের ভিতরে ব্যাক এন্ডে এডব্লিউএস যেটা করেছে যে তাকে প্রপারলি এমপাওয়ার করার জন্য হাই কোয়ালিটি স্পিচ রিকগনিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা অ্যাড করেছে। তারপরে মাল্টি টার্ন কনভারসেশন অ্যাড করেছে। তারপরে সিমলেস ডিপ্লয়মেন্ট এন্ড স্কেলিং, যে আমার কন্টিনিউয়াসলি অনেক অনেক পিপল রিকোয়েস্ট করতেছে, তাহলে কি এটা কি বন্ধ হয়ে যাবে? না, কন্টিনিউয়াসলি সে ওইভাবেই জিনিসটা তৈরি করেছে যাতে ইট ক্যান ইজ স্কেল অ্যাকর্ডিং টু দ্য নিড। সো দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমার বিজনেসের উই ক্যান নট প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট 6 মান্থ। এখন মনে হচ্ছে যে ওকে মেবি there will have 3,000 customers or 6,000 customers, বাট ইন রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে হঠাৎ করে এটা ডিমান্ড এক্সট্রিমলি বেড়ে গেল, দেন ইউ আর হ্যাভিং লাইক মেবি 50,000, 100,000, 10,000, 1 million ইউজার্স। সো এই 1 million ইউজার্সটাকে যাতে আপনি সার্ভ করতে পারেন, সেই জিনিসটা আপনাকে এই প্ল্যাটফর্মটা আপনাকে সেটা করে দিচ্ছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য কস্ট এফেক্টিভনেস। আপনি যখন ইউজ করতেছেন, ইট উইল বি বিল্ড অনলি অ্যাকর্ডিং টু ইয়োর ইউটিলাইজেশন। যদি ইউজ না হয়, কোনো পিপল যদি এখানে এটা সার্ভিস না কোনো কেউ যদি এখানে কল না করে, নো বিল, নো ইউজ নো বিল। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিকজ আমার বিজনেসের জন্য যখন আমার বিজনেস গ্রো করতেছে, বিজনেস যখন ভালো করতেছে, তখন আই এম রেডি টু পে মোর। বাট আমার যদি বিজনেস খারাপ করতেছে এবং আই এম নট হ্যাভিং গুড অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, কিন্তু আমার রিকারিং এক্সপেন্স আছে,
then you can be in serious trouble. So এই জায়গাটা থেকে লেক্স আপনাকে একদম এক্সট্রিমলি ই করে দিচ্ছে আর কি, কোনো রকম এখানে কোনো এন্ট্রি ব্যারিয়ার রাখতেছে না। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে যেই জিনিসটা আর কি আমরা এই মেজর যেই পার্টটা এই ইসের ক্ষেত্রে, লেক্সের ক্ষেত্রে বা চ্যাটবটের ক্ষেত্রে, যে ইন্টেন্ট। সো ইন্টেন্টটা হচ্ছে গিয়ে যে আমি আসলে কোন জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছি। এখানে অনেকভাবে লেখছে, বাট আমি যদি ইন বাংলা আর কি বলি যে কোন কি পার্টটা আমি আসলে অ্যাচিভ করতে চাচ্ছি। সাপোজ আমি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক টোটাল কারেন্ট অ্যামাউন্টটা আমি জানতে যাচ্ছি। সো দ্যাট ইজ মাই ইন্টেন্ট। সো এখন আমি যখন এই জিনিসটা জানতে চাচ্ছি, তখন তো আমাকে আই হ্যাভ টু আস্ক, কিভাবে আস্ক করব যে আমার আসলে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যামাউন্টটা, স্টেটমেন্ট নাম্বারটা, অ্যামাউন্টটা জানতে হবে। সেইটা হচ্ছে গিয়ে আমার আটারেন্সেস, যে আমি বলবো যে ক্যান ইউ শেয়ার মাই টোটাল ব্যাংক অ্যামাউন্ট অ্যাট দিস মোমেন্ট ফর ইনস্টেন্স। তো ওইটা থেকে সে বুঝবে যে হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্টের টোটাল অ্যামাউন্টটা সে জানতে চাচ্ছে। অথবা আমি জানতে চাচ্ছি যে আমি সাপোজ রেজিস্টার করেছি ইন AWS কমিউনিটি ডে, আই উড লাইক টু নো মাই মাই কি টোকেন নাম্বার। সো ওই টোকেন নাম্বারটা জানার জন্য কি করতে হচ্ছে, ওকে। সো আমি বললাম যে হ্যাঁ, আই নিড টু হ্যাভ মাই টোকেন নাম্বার। তখন ও বুঝলো যে হ্যাঁ, টোকেন নাম্বার জানার জন্য এটা সে করছে। এখন আমি যখন এটা অ্যাচিভ করতে চাচ্ছি, তখন কিন্তু আমাকে কিছু ইনফরমেশন দিতে হচ্ছে, যে সাপোজ তোমার ইমেল অ্যাড্রেস বলো, তোমার ফোন নাম্বার বলো। রাইট আফটার গেটিং দোজ ইনফরমেশন, দেন ওই ইনফরমেশন দিয়ে ফ্রম আমার databases or different sources, I can provide the relevant token number to you. So এই যে পরের যে প্রসেসটা আছে, যে আমি ওই ডাটাটা যে নিলাম, এটা হচ্ছে স্লট, যেটাতে আমি ডাটাটা নিলাম। কি কি ইনফরমেশন গুলো নিচ্ছি, যেমন আমি বলতেছি যে তুমি কোন সিটিতে যাবা, সো নিউ ইয়র্ক সিটি যাবো। সো তার মানে হচ্ছে এই ডাটাটা আমি নিলাম অ্যাজ এ স্লট, কিন্তু তারপরে আমি ওইটা নিয়ে কি প্রসেস করে তাকে কাস্টমারকে দিব, সেটা হচ্ছে আমার ফুলফিলমেন্ট। যে আমি ফুলফিলমেন্ট প্রসেসটা কিভাবে করব, এটা কি একটা ব্যাক এন্ড প্রসেসের মাধ্যমে আমি কিভাবে ওটা করব, যেটা আপনার কাস্টমারের নিডটা সার্ভ করবে। সো এই যে এখানে যেটা হচ্ছে যে আমার একটা একটাতে করে যদি যাই, যে আমি বুক এ টিকিট যদি বলি, সো বুক এ টিকিট। সো আমি যেটা করতেছি যে আমি একটা নিউ ইয়র্কে একটা টিকিট বুকিং করতে চাচ্ছি, যেটা থেকে আমি এইখান থেকে সে আন্ডারস্ট্যান্ডিং করতেছে যে নিউ ইয়র্কে একটা হোটেল বুকিং করতে চাচ্ছে। তার মানে হচ্ছে এখানে সিটি হচ্ছে নিউ ইয়র্ক। আমি সাপোজ এখানে চেক ইনের ডাটা আছে, যে কবে আমি চেক ইন করতে যাচ্ছি, কবে চেক আউট করতেছি। সো এই ডাটাটা যখন আমি পাচ্ছি, তখন আমার নেক্সট স্টেপ হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড প্রসেসটা কিছু অ্যাক্টিভিটি করে তাকে জানাবে, করলে যে বুকিংটা দিল, ডাটাবেসে সাপোজ একটা এন্ট্রি দিয়ে বললো যে হ্যাঁ, তোমার বুকিং কমপ্লিট হয়ে গেছে, শেষ। সো এইভাবে আমি করতে পারতেছি। এই যে এখানে যেমন আমি বলতে পারতেছি, আইড লাইক টু বুক এট হোটেল, আই ওয়ান্ট টু মেক মাই হোটেল রিজার্ভেশনস, আই ওয়ান্ট টু বুক এ হোটেল ইন নিউ ইয়র্ক সিটি। সো এই যে টোটাল আমি বিভিন্ন আমার যেই নিডটা আছে, নিডটা আমি সার্ভ করে, আমি যে নিডটা এক্সপ্রেস করতেছি এবং এটা বুঝতে পারাটার জন্য এই আটারেন্সেসটা ইউজ হচ্ছে। স্লটের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে আমার আসলে কি কি ভ্যালু আছে, ওই ভ্যালুগুলা সে এখান থেকে ইনপুট নিচ্ছে। ওই ইনপুটটার উপর বেস করে সে বিভিন্ন লজিক্যাল অপারেশন বা বিভিন্ন প্রসেস করে তাকে কাস্টমারকে সার্ভ করতেছে। আর সো এই জায়গাগুলো আর কি, সে যখন এই স্লট এলিসাইটেশন, যে আমি তখন বলতেছি যে তুমি কি আইড লাইক টু বুক এ হোটেল, সো শিওর ইউ ওয়ান্ট টু, তুমি কোথায় করতে যাচ্ছ। তখন ও বললো যে হ্যাঁ, আমি নিউ ইয়র্কে করতে যাচ্ছি। দেন কবে করতে যাচ্ছ, 30 তারিখে করতে যাচ্ছি। ভেরি স্পেসিফিক কাইন্ড অফ কোশ্চেন। এটা করে সে তখন এই ফুলফিলমেন্টটা করতেছে। সো ফুলফিলমেন্টের যেই জিনিসটা, সেটা হচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ডে আমাকে মেনশন করতে হবে, আমি করব যে আচ্ছা, ফুলফিলমেন্টের জন্য আমি কি ইউজ করতে চাই। AWS এর ক্ষেত্রে AWS ল্যামডা, জুলি এখানে জাস্ট ইন লাস্ট সেশন you have seen যে খুব বিউটিফুলি she has mentioned যে আসলে how lambda can help us in different business. সো এখানে আমাদের এই ফুলফিলমেন্টের ক্ষেত্রে ল্যামডা এখানে আমাদেরকে হেল্প করবে to process the data to get it right after getting the slot information. So
এটা একটা। সো এই যে আমি যেটা বলছিলাম যে আমি তো প্রথমে আমি বট প্রথমে সেভ করতেছি, বিল্ড করছি, তারপরে পাবলিশ। বিল্ড করার সময় কন্টিনিউয়াসলি আমি বিভিন্ন কেস আমি দেখতেছি যে আচ্ছা এটা করলে কি হচ্ছে, এটা করলে কি হচ্ছে, এটা করলে কি হচ্ছে। সো ওই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি চেক করে দেন উই কাম আপ উইথ এ প্রপার বিল্ড, দেন উই ক্যান পাবলিশ ইট সো দ্যাট ওইটা পাবলিকলি ইউজ করা যায়। এখন এটার ক্ষেত্রে আমরা কিন্তু মনিটরও করতে পারি যে আসলে টোটাল কি কি অপারেশন হচ্ছে, সাপোজ কি কি আটারেন্স মিস করেছে, পিপল হয়তো জানতে চাইছে বাট ও আসলে কোনো রেসপন্স দিতে পারে নাই, রিকোয়েস্ট লেটেন্সিটা জানতে পারতেছি, ট্রাফিক বাই চ্যানেল যে ট্রাফিকের যেই বিভিন্ন চ্যানেলে যে ট্রাফিকটা আছে দ্যাট উই ক্যান অলসো নো আর কি এটা দিয়ে। আর অ্যামাজন লেক্সের ক্ষেত্রে যে প্রাইসিংটা আসলে সিগনিফিকেন্টলি লো। আসলে আমি যখন বিজনেস কেসের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে সাপোজ আমার পার 1000 রিকোয়েস্ট যদি এটা টেক্সট হয় then it is only 75 cent which is like around maybe 65 টাকা। আর আমি যদি এটা ভয়েস হয়, ভয়েসের ক্ষেত্রে $4 সে যেটা হচ্ছে অ্যারাউন্ড 340 বিডিটি আর কি, যদি 1000 রিকোয়েস্টের ক্ষেত্রে। অন টপ অফ দ্যাট আপনি পার মান্থে কিন্তু 10,000 টেক্সট এবং 5,000 স্পিচের আপনি ফ্রি টায়ার হিসাবে পাবেন। সো এইটা কভার হওয়ার পরে দেন ইট উইল বি বিল্ড। সো আপনার যদি কোনো টেস্টের জন্য আপনার সাপোজ লাগতেছে যে আপনি 1000টা 2000টা 3000 টেক্সট দিয়ে টেস্ট করতেছেন, বেসিক্যালি ইউ ওন্ট বি বিল্ড। যখনই আপনি আসলে প্রোডাকশনে যাচ্ছেন এবং ইট ক্রসেস 10,000 মোর দেন মানে আই মিন 10,000, তখন আপনার এটার জন্য বিল্ড হচ্ছে। সো আমি যেটা চিন্তা করছিলাম যে আমাদের কেসে সাপোজ যে আপনারা সবাই পেয়েছেন যে যখন আপনারা রেজিস্টার করেছেন কমিউনিটি যে অর্গানাইজার থেকে আপনারা একটা পেয়েছেন, টোকেন পেয়েছেন। সো এই যে এই টোটাল সার্ভিসটা, সাপোজ আপনার ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, একজন আপনি হয়তো বা একজনকে ফোন করে বলেন আচ্ছা আমার এই ফোন নাম্বার ইমেল, আমার টোকেন আইডি কত। সো এটা আপনি করতে পারতেন ফোন করে জিজ্ঞেস করে করে। বাট হোয়াট অ্যাবাউট উই ইউজ এ চ্যাটবট টু গেট দ্যাট। সো আমি একটা জাস্ট সিম্পল একটা চ্যাটবট আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে মানে আমরা একটা একটা মোটামুটি একটা আইডিয়া আমরা পাই। So let me go to the link. So okay. So এই হচ্ছে আমাদের লেক্সের প্যানেল। সো আমি যদি প্রথমে যাই, আমি যদি লেক্সে যাই, আপনি যদি সার্ভিসে যান তাহলে সেক্ষেত্রে আপনি যদি লেক্স দিয়ে সার্চ দেন তখন এই যে অ্যামাজন লেক্স এই জিনিসটা পাবেন। সো এখানে আপনি গেলেন। সো এখানে আপনি এই যে মাল্টিপল কিছু টেস্ট করা আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি যখনই ক্রিয়েট করতে যাবেন ওদের অলরেডি কিন্তু কিছু ক্রিয়েট করা আছে। সো আমার রিকমেন্ডেশন থাকবে প্রথমে ওদের যে অলরেডি ক্রিয়েট করা আছে ওগুলা রিভিউ করা। ওটা রিভিউ করার পরে দেন ইউ উইল নো যে আসলে টোটাল সেট আপটা কীরকম হয় আসলে নর্মালি, কোথায় কি এক্সপেক্ট করা হয় এই টোটাল ইন্টারফেসে। সো ওইটার উপর বেস করে দেন আপনার যে নিডটা আছে, নিডটা আপনি ফুলফিল করতে পারবেন, ওইভাবে আপনি অর্কেস্ট্রেট করতে পারবেন আপনার নিডটা। সো আমরা যেটা করতে চাচ্ছি, সাপোজ আমরা একটা সলিউশন করতে চাচ্ছি যেটা কাস্টমারকে জিজ্ঞেস করবে যে আচ্ছা তোমার, তাকে জিজ্ঞেস করা হবে যে সে জানতে চাবে যে আচ্ছা আমি আমার AWS ইভেন্ট কোড দিয়ে আমি আসলে করতে চাচ্ছি। আমি একটু জাস্ট এটা ভিজিবিলিটির জন্য আমি এটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, সো আমি চাচ্ছি যে কাস্টমার যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমার ইভেন্ট কোডটা কত একটা বটকে, তখন বট তার কিছু ইনফরমেশন নিবে, সাপোজ তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর নিবে। নেওয়ার পরে সে ডেটাবেস থেকে সাপোজ এখানে আমরা তিনটা জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে ল্যামডা ইউজ করেছি। ল্যামডাটা যেটা করছে যে আপনার টোটাল ডেটাটা প্রসেস করছে, এবং ডাটাবেসটা যেটা করছে, এখানে আমার একটা ডাটাবেস আছে যেখানে একটা মাইস্কুয়েল আছে যেখানে আমি ইনফরমেশনগুলি রাখতেছি যে কাস্টমারের ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর আর তার কোডটা। সো এই কোডটা পাওয়ার পরে এই যখন তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ম্যাচ করবে তখন সে যাতে তার কোডটা দেখায়।
সো আমি সাপোজ এখানে আমি যদি এখন লেক্সে যাই, যে আমি তাকে বলতেছি যে স্যাম্পল অ্যাটারেন্স কি হতে পারে। সো আমি এখানে যেটা এখানে আমি কি কি নিচ্ছি, যে আমি অ্যাটারেন্স গুলো আমি এখানে অ্যাড করেছি, আমি দিচ্ছি কি কি ইনফরমেশন আমি নিতে চাই, ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর। সো এটা একটা। আর আমি যেটাই করেছি যে এই ফুলফিলমেন্টটা কিভাবে হবে, ফুলফিলমেন্টটা AWS ল্যামডা দিয়ে হবে, যেই ল্যামডাটা এই ডাটাগুলি নিয়ে সে কিছু প্রসেস করবে, প্রসেস করে কাস্টমারকে ডেটা দিবে। সো এখানে এই যে আমি ইমেল অ্যাড্রেস ফোন নম্বর, সো আমি এখানে কি করছি যে আমি এটা কানেক্ট করছি, ডাটাবেজে কানেক্ট করছি। ডাটাবেজে কানেক্ট করার পরে আমি ওই যে যেই AWS যেই ইনফরমেশনটা ওইখানে প্লেস করা হয়েছে, ওই ডাটাটা আমি এখানে একটা ইমেল এবং ফোন নম্বরে আমি সেট করতেছি। সেট করার পরে তারপরে আমি বলছি যে আমাকে এই সাপোজ এখানে স্টার আছে বা কোড, মানে আমাকে কোড স্টার সিলেক্ট স্টার ফ্রম এইটা, হোয়ার ইমেল যেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা সে শেয়ার করেছে এবং যেই ফোন নম্বরটা সে শেয়ার করেছে, যদি ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর ম্যাচ করে, তাহলে যেটা হচ্ছে যে ওইটার যে কোডটা আছে কোডটা তাহলে আমি পাবো। সো আমি যেটা করেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ই করেছি যে আচ্ছা যেটা পাচ্ছি, যদি আমি যে রেজাল্টটা পাচ্ছি, রেজাল্টটা যদি মোর দেন 1 হয়, মানে মোর দেন 0 হয়, তার মানে একটা রেজাল্ট আছে, তাহলে আমি যেটা হচ্ছে যে আমি কোডটা নিচ্ছি এবং কোডটা নিয়ে আমি রেসপন্স করতেছি যে লিঙ্কড এটা হবে এবং তোমার ইউনিক কোড হচ্ছে যেটা আমি আউটপুট হিসাবে পাচ্ছি। হ্যাঁ, যে আমি ওই ডাটাবেস থেকে যে আমি আউটপুটে যেই ডাটাটা পাচ্ছি এই ডাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যদি ওটা না ম্যাচ করে তখন বলতেছে যে হ্যাঁ, নো কোড ফাউন্ড, প্লিজ ট্রাই अगेन লেটার। সো আমরা যদি লেক্সে একটু ট্রাই করি, যে সাপোজ যে আমি দিতে যাচ্ছি যে AWS ইভেন্ট কোড, সাপোজ সো আমাকে জিজ্ঞেস করতেছে যে ক্যান ইউ প্লিজ লেট মি নো ইওর ইমেল অ্যাড্রেস। আমি দিলাম যে হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস সাপোজ আমার এটা দিয়ে আমি রেজিস্টার করেছি। সো বললো যে ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর ফোন নাম্বার। সো আমি ফোন নাম্বারটাও দিচ্ছি। সে প্রসেস করতেছে, প্রসেস করে বলল যে তোমার লিঙ্কটা হচ্ছে এটা এবং ইউনিক কোড হচ্ছে এটা। তার মানে হচ্ছে যে একটা পার্সন ছাড়াই সে বলে দিতে পারতেছে যে তার ইউনিক কোড এটা, যেটা দিয়ে সে এটাতে আমি আমার যেই নিড আছে, নিড অনুযায়ী আমি এটা প্রসেস করব। এটা আমি জাস্ট এই কারণে এটার সাথে দিলাম যাতে আপনি রেলেভেন্সিটা বুঝতে পারেন যে আপনার বিজনেস নিড আপনি ভালো জানেন। সো কিভাবে এটাকে আপনার বটের সাথে বটটাকে কিভাবে কনফিগার করবেন, ইট ইজ টোটালি আপ টু ইউ। সো এটা গেল একটা জিনিস। এখন কথা কথা হচ্ছে যে আচ্ছা আমি এই ইনফরমেশনটা নিয়ে করবোটা কি, এটা তো আমার একটা ফেসবুকে অ্যাড করতে হবে। ফেসবুকে কোনো জায়গায় আমার অ্যাড করলে দেন কাস্টমাররা যখন আসবে তখন ওইখানে তারা ইনফরমেশনটা চাবে এবং তখন আমি এই ইনফরমেশনটা দিব, তাকে কাস্টমার কাছে সার্ভ হবে। সো এই জিনিসগুলো করার জন্য আপনি যে পাবলিশ করতে পারেন, পাবলিশের বেশ কিছু অলরেডি চ্যানেল আছে, যেমন আমি ফেসবুক আছে, কিক আছে, স্ল্যাক আছে এবং টুয়েলো আছে। সো আমি ফর স্যাম্পল আমি সাপোজ ফেসবুকে আমি একটা একটা চ্যানেল আমি অ্যাড করেছি। অ্যাড করে যেটা আমি যদি এখানে যাই, এই জিনিসটা আমরা আসলে এই যে আপনারা যেটা করবেন এখানে প্রসেসটা অনেকটা এরকম যে আপনাকে প্রথমে একটা অ্যাপ তৈরি করতে হবে। অ্যাপের কিছু ইনফরমেশন আছে অ্যাপ করতে গেলে, যে আপনি অ্যাপ থেকে এই যে এখানে যেই ইনফরমেশনগুলো আছে, যে অ্যাক্সেস টোকেন, সিক্রেট কি, এই দুইটা আপনি ফেসবুক থেকে পাবেন, এই দুইটাই। আর আর এই এই যে ভেরিফাই টোকেনটা হচ্ছে আপনি সেট করবেন, যেই জিনিসটা আপনি ফেসবুকে যেই অ্যাপে আছে ওইখানে আপনি মেসেঞ্জারে ওইখানে বলে দিবেন যে হ্যাঁ আমার টোকেন হচ্ছে এটা, যাতে জিনিসটা প্রপারলি বোথ পার্টি ভ্যালিডেটেড হয়। সো আমি যদি এখন এখানে যাই, এই জায়গাটাতে যাই, সাপোজ আমি যে AWS কমিউনিটি ডেমো নামে একটা পেজ তৈরি করেছি, যেখানে কাস্টমার মানে আমার বিভিন্ন ভিজিটর এখানে আসবে এবং সে তার কোডটা জানতে চাবে। তো আমি সাপোজ এখানে আমি যদি একটা মেসেজ এখানে দেই, সাপোজ এখানে দিলাম যে AWS ইভেন্ট কোড। সো এখানে জিজ্ঞেস করতেছে তুমি কি তোমার ইমেল অ্যাড্রেসটা দিবা। আমি যদি সেম ভাবে আমি আবার দেই,
সো এটা দিল। এখন যদি আমি যদি আমি একটা করলাম যে আমি লাইক যে রাইট না, সাপোজ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এরকম যে সাপোজ .com, সাপোজ ফোন নাম্বার দিলাম আমি কিছু একটা। সো ও তখন এটা ডেটাবেস থেকে দেখতেছে যে এই কোডটা আছে কিনা, যদি কোডটা থাকে তখন সে দেখাবে, না হলে দেখাবে না। সো এই যে টোটাল জিনিসটা, এটা খুবই খুবই বেসিক একটা জিনিস, যেটার জন্য আপনার আসলে কোনো কিছু জানা থাকার দরকার নেই। ট্রাস্ট মি, কিছু জানার দরকার নেই। আপনি উইথিন 1 to 2 আওয়ার্সের মধ্যে আপনি ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এই জিনিসটা। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমার বটম লাইন যেটা, সেটা হচ্ছে যে AWS ইজ এ প্ল্যাটফর্ম যেই জিনিসটা আপনাকে এম্পাওয়ার করবে নতুন জিনিসপত্র খুব ফাস্ট এক্সিকিউট করার ক্ষেত্রে। এখন আর ওই সময় নেই যে আমি স্ক্র্যাচ থেকে করব, ওই সময় নেই যে আমি প্রথম থেকে একদম জিরো থেকে করব। ইট মানে এখন হচ্ছে 10x টাইম জিনিসপত্র, এখন হচ্ছে নো কোড টাইম, যে জিনিসপত্র অলরেডি তৈরি হয়ে আছে, ওইটাকে কিভাবে এম্পাওয়ার করা যায়, ওইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। সো এইরকম একটা জিনিস। সো অনেকেই আমাদের মধ্যে থাকে যে সবসময় স্ক্র্যাচ থেকে করার একটা থাকে। আমি যেটা বলবো যে প্লিজ রিভিজিট ইউর পার্সপেক্টিভ, কারণ এখনকার সময় হচ্ছে যে এটা 2004 না, 2010 না, ইটস 2020। সো এই জিনিসটা আমাদেরকে আসলে কন্টিনিউয়াসলি মেক শিওর করতে হবে যে আমরা যেই অলরেডি যেই লেভারেজটা আছে টেকনোলজির এবং আদার জায়গাগুলোতে, অলরেডি পিপল তৈরি করে রাখছে, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে, ওইটা ইউজ করে যাতে আমরা বেটার জিনিসপত্র অল্প সময়ে তৈরি করতে পারি, রেদার কামিং আপ উইথ ইউর ওন সলিউশন। কারণ হচ্ছে যে আমি যদি একটা প্ল্যাটফর্ম বলি যেটা অলরেডি আছে, এই যে লেক্স, এটা যদি আপনি এখন নিজে থেকে করতে চান বা করতে চান, মানে অ্যাবসলিউটলি দ্যাট উড বি এ ব্যাড আইডিয়া। সো এবং অ্যামাজন যেই বিউটিফুল তার অন্য সার্ভিসগুলি আছে, এই সার্ভিসগুলোর মাধ্যমে আপনাকে যেই পাওয়ারফুল একটা জিনিস তৈরি করতে দিবে, যে এই যে আমরা আগে দেখলাম যে ল্যামডা আছে, আমার সাপোজ মেশিন লার্নিং আছে, আমার এই যে রোবোটিক্স আছে, আমার বিআই আছে, সবকিছু আমি একসাথে কানেক্ট করে আই ক্যান উই ক্যান মেক এ লাইক ভেরি ভেরি বিউটিফুল কাইন্ড অফ সলিউশন টু সার্ভ আওয়ার বিজনেস। বিকজ বিজনেস আসলে বিজনেস ডাজেন্ট কেয়ার এটা কিভাবে তৈরি হয়েছে, বিজনেস যেটা কেয়ার করে যে আসলে বিজনেস তার নিডটা সার্ভ হচ্ছে কিনা। সো এটাই আর কি আমার লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের আসলে টাইম খুব বেশি নেই। সো লাস্ট কথা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এক্সপ্লোর নিউ স্টাফস, কন্টিনিউয়াসলি এক্সপ্লোর ডিফারেন্ট সার্ভিসেস। AWS এ প্রায় 200 এর মতো সার্ভিস হয়ে গেছে। সো এই কন্টিনিউয়াসলি সার্ভিসগুলো দেখা কি কি, তখন কানেক্ট দ্য ডট কিভাবে ওই ডটগুলি কানেক্ট করে হুইচ ক্যান সার্ভ ইউর কারেন্ট বিজনেস নিড রেদার কামিং আপ উইথ ইউর ওন সলিউশন। কারণ হচ্ছে যে এতগুলা পিপলের তৈরি করা, এতগুলা কাস্টমারের ফিডব্যাক নিয়ে তৈরি করা একটা সলিউশন ডেফিনেটলি বেটার দেন ইউর ওয়ান। সো মোটামুটি এই হচ্ছে আমার আজকের এই পর্যন্ত সেশন। আর আমি জাস্ট আমার এটা স্লাইড কানেক্ট, জাস্ট এ মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই। আমার মনে হয় এর থেকে সহজ করে লেক্স কেউ মনে হয় শিখাতে পারবে না। সো আজকে এই সেশনটা যারা যারা অ্যাটেন্ড করেছেন, আম শিওর যে সবাই আসলে বুঝতে পেরেছেন যে আসলে অ্যামাজন লেক্স দিয়ে কত সহজে এবং কত তাড়াতাড়ি আপনারা চ্যাটবট বিল্ড করে ফেলতে পারেন। সো আমাদের কিছু কোয়েশ্চেন ছিল, সো আমি একটু কোয়েশ্চেন গুলো রাখি। সো এরকম একটা কোয়েশ্চেন এসছে যে যদি একটা কাস্টমার 10 লাইনের কোয়েরিজ লেখে এবং অ্যান্সার করতে হয় লেক্স দিয়ে, তখন কি আসলে এটা কিভাবে কাউন্ট হবে টেক্সট? 10 on 1000 টেক্সট বাই AWS করে কাউন্ট করবেন? কাউন্টের সিস্টেমটা কি হবে? আচ্ছা আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে AWS এর কিছু এই যে লেক্সের কিছু ডিফাইন্ড আছে, স্লট মানে স্লটের টাইপ আছে। সো ওই টাইপগুলো আর কি আপনাকে ওই টাইপগুলো আর কি ফলো করতে হবে। সো যেমন আলফা নিউনিক আছে, ইমেইল আছে। সো এটা আমি যতটুকু, এটা আসলে এইভাবে আমি ওইভাবে চিন্তা করি নাই যে 10 লাইন কোশ্চেন আর কি এইভাবে, মানে আমি এরকম পাইনি। সো এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, বাট উই ক্যান অলওয়েজ ট্রাই। দ্যাটস দ্য থিং, লাইক এক্সপ্লোর করা, যে 10 লাইন একটা একটা কেউ কোয়েরি করতেছে, ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড আসলে। I cannot remember like anything, but we can always check. আর জি, আরেকটা কোয়েশ্চেন ছিল এরকম, যদি
এই যে কিভাবে করে অথেন্টিকেশন প্রসেসটাকে ইনক্লুড করবে, সো অথেন্টিকেশনটা আসলে কিভাবে এনশিওর হচ্ছে। আমার মনে হয় এটা অলরেডি মিজান ভাই মেনশনড ইন হিজ ডিসকাশন, বাট তো হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ মিজান। এখানে যেটা হচ্ছে যে আমার যেই ডেটাটা আছে, আমি যখন স্লটে ডেটাটা নিচ্ছি, নেওয়ার পরে তারপরে ওই ডেটাটা আমি কিভাবে প্রসেস করব, কিভাবে টোটাল ভ্যালিডেশন করব বা কি করব, ইটস টোটালি আপ টু ইউ। আপনি কোন প্রোটোকলে করবেন, কতটুকু সিকিউর ওয়েতে করবেন, এই জায়গাটাতে আপনার নিড অনুযায়ী আপনি ওইভাবে করবেন। সো ইটস অল অ্যাবাউট ইউর বিজনেস নিড আর কি। জি। আরেকটা কোয়েশ্চেন, এটা এটা আমি এটা দিয়ে শেষ করতে যাচ্ছি বিকজ আমাদের টাইম কনস্ট্রেইন আছে। সো আরেকটা কোয়েশ্চেন এসেছে যে উনি আগে বলেছেন যে ইন্টারেস্টিং এবং এক্সেলেন্ট সেশন, ক্যান ইউ প্লিজ রেফার এনি গুড লিংক ফর ডেভেলপ দিস স্পট? সো কোনো লিংক যদি শেয়ার করা হয় শিওর শিওর। থাকে তাহলে আমি লাইক এই যে কোডটা আছে, মানে এই কোডটা আসলে খুবই বেসিক কোড, মানে সো আই ক্যান অলওয়েজ শেয়ার। মানে আমি যেহেতু আফটার দিস ইভেন্ট লাইক আমি শিওর যে এই জিনিসগুলি একটা জায়গায় পাবলিশ করা হবে, সো ওই জায়গাটাতে আমি চেষ্টা করবো এই কোডটা শেয়ার করতে। বাট এটা খুবই বেসিক কোড, যেটা হচ্ছে যে আমি ডাটাগুলো নিচ্ছি, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এবং ওইটা আমি ডেটাবেজে কল করে জাস্ট ট্র্যাডিশনাল কাইন্ড অফ কোয়েরি করে আমি বের করতেছি যে ওইটা রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা, যদি থাকে ওইটা আমি আবার লেক্সকে রিটার্ন করে দিচ্ছি। সো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, বাট আমি চেষ্টা করবো কোডটা শেয়ার করতে ফর শিওর। জি। তো আরেকটা লাস্ট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি যেহেতু অনেক অনেক কোয়েশ্চেন আসছে। সো থ্যাংক ইউ ফর ক্লারিফাইং হাউ টু হ্যান্ডেল ইমেল ফিল্ড অন লেক্স হুইচ ইজ ডিপ্লয়েড অন স্ল্যাক। আচ্ছা ঠিক আছে, এটা কোয়েশ্চেন ছিল না, এটা আসলে কমপ্লিমেন্ট ছিল আই উড সে। উনি নাকি উনি জিজ্ঞেস করেছে কিভাবে ডিপ্লয় করবে স্ল্যাকে। একেবারে একইভাবে ওরা যেভাবে চ্যানেলটা আছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের কিছু কাইন্ড অফ প্যারামিটার আছে এবং কিছু ওয়ে আছে, একইভাবে স্ল্যাকেও ওইভাবে আপনার ফিলগুলো শেয়ার করবেন। মানে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। আপনি জাস্ট সার্চ দিলে করেন যে হাউ টু অ্যাড স্ল্যাক চ্যানেল থ্রু লেক্স, আই ক্যান টেল ইউ। এবং আপনি যদি কোনো না দেখেও যদি দেখেন, টোটাল যে ফিল্ডগুলি আছে, ফিল্ডগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে হোয়াট আর দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইউ নিড টু পুট ইন, যাতে হ্যাঁ হ্যাঁ তাহলেই আপনি পারবেন। মানে টোটাল জিনিসটা আমি যেটা বললাম যে লেক্সটা বাই চ্যাটবট ইটস নট ফর যে আমাকে টেকনিক্যাল হইতে হবে বা হইতে হবে, একেবারে দরকার নেই। আপনি হয়তোবা আপনি যদি টেকনিক্যাল না হন, কিছু কিছু ক্ষেত্রে আরো বেটার হতে পারে, কারণ ইউ মোস্ট লাইকলি টেকনিক্যাল পিপল অনেক সময় একটু থাকে, একটু সবকিছু রিজিড থাকে, টেকনিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করে। বাট যখন টেকনিক্যাল না, ইউ আর মোর ইনোভেটিভ ইন এ ওয়ে, সো আই গেস দ্যাট ক্যান বি এ পজিটিভ পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল। ইয়া। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই, ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল সেশন আই উড সে। আমরা অনেক সুন্দর করে মানে খুব সহজ ভাষায় আসলে অ্যামাজন লেক্সটা পুরোপুরি আসলে কিভাবে 1-2 ঘন্টার মধ্যে আমি আয়ত্ত করে ফেলতে পারি এরকম একটা ধারণা আমি পেয়ে গেছি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন এন্ড থ্যাংক ইউ ফর বিং আ ট্রু লিডার in the community and for your support and all the advices and queries that you have answered all these years. So It's Mizan always bhai, my pleasure. Yeah, it's always my pleasure. Yeah. মিজান ভাইয়ের সেশনটা আমরা এখানে শেষ করতেছি, বাট মিজান ভাই এখনই ব্যাক করতেছে কিনোটের জন্য। সো স্টে টিউনড উইথ আস, ইনশাআল্লাহ আমরা ব্যাক করতেছি। জাস্ট গিভ আস 2-3 minutes. Yeah, thank you.